আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আফসার আপনাদেরকে আজকে আরেকটা ভিসা নিউজ নিয়ে হাজির হলাম। আজকে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা খোলা হয়ে গেছে। লেবার ভিসায় আসতে হলে আপনাকে কার কাছ থেকে ভিসা নিতে হবে এবং সামগ্রিক যে বিষয়গুলো লেবার ভিসা কেন্দ্রিক এই নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে অনেকেই সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা খোলা হয়ে গেছে এরকম অনেক নিউজ দিচ্ছে এবং কি আমাকে অনেকেই মেসেজের মাধ্যমে এই খবরটি নিশ্চিত কিনা জানার জন্য প্রতিনিয়ত মেসেজ এবং কমেন্ট করতেছেন ইউটিউবে। আমি আপনাদের সবার কমেন্ট এবং উত্তর দিতেও পারতেছি না আমার ব্যস্ততার কারণে। আজকে দীর্ঘ 2-3 দিন পরে ভিডিওটি আমি আপলোড করলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা নিয়ে আপনাদের অনেক চাওয়া, অনেক আশা, অনেক ভরসা। আপনাদের এমন এমন কমেন্ট আমি দেখি, এমন এমন মেসেজ দেখি যেটা সত্যিই আমাকে অনেক বেশি টেনশন এবং পেরেশানির ভিতরে ফেলায়। আপনারা অনেকেই মেসেজ করছেন, গত 2 দিন আগে আমাকে ভয়েস দিয়েছেন, বলেছেন যে ভাই লেবার বিষয় খোলা হয়ে গেছে। আমাকে আমার এক বন্ধু মেসেজ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, আমি এখন টাকা লেনদেনের বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে তার আগে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আমি একটা উদাহরণ দিই। আপনারা ইতিমধ্যে দেখতেছেন সৌদি আরব থেকে 110 জনের মতো প্রবাসী বাংলাদেশিরা দালালের খপ্পরে পড়ে বাংলাদেশে আসতেছে। তাদের অনেকেই ভিসা ছিল, তাদের অনেকেরই ভিসার জন্য টাকা দিয়েছে, কিন্তু তাদেরকে ধরে ধরে পাঠাই দিচ্ছে এদেশের পুলিশ, তাদেরকে হুরুপ মেরে দেয়া হয়েছে। আপনারা দেখেছেন সৌদি আরবে, আমি আর টিভির একটা নিউজে দেখলাম, দীর্ঘ 25 বছর সৌদি আরব প্রবাসী ছিলেন, কিন্তু তার ফ্যামিলির বর্তমান অবস্থা তিনি জানালেন যে এক মুঠো ভাতের জন্য অনেক জায়গায় ঘুরতে হচ্ছে। আসলে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, লেবার ভিসায় সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর যে কোনো দেশে যান না কেন অবশ্যই আপনাকে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে এবং কি বিশ্বস্ত ট্রাভেলস এজেন্সির মাধ্যমে অবশ্যই যেতে হবে। কোনো প্রকার দালাল ধরে কিন্তু আপনি বিদেশে আসলে আপনার বিদেশে অনেক রকম মানসিক এবং চাকরির ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। ওই লোকগুলো বেশিরভাগই আপনার বিভিন্ন দালাল ধরে গিয়েছে, ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যায়নি। এখন স্মার্ট দালালও অনেক রকম বাইর হয়েছে, ইউটিউব ফেসবুক ব্যবহার করে আপনাদেরকে তাদের কোনো ট্রাভেলস এজেন্সি বা কোনো ভিসা রিক্রুটিং কোনো এজেন্সি নাই। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, ট্রাভেলস এজেন্সি ছাড়া কারো কাছ থেকে ভিসা নিতে হলে আপনাকে অবশ্যই জানাশোনার ভিতরে নিতে হবে। জানাশোনার বাইরে যদি কারো কাছ থেকে ভিসা নেন আপনি প্রতারিত হতে পারেন। এই কথাগুলা একমাত্র বলার কারণ হচ্ছে আপনাকে এই বিষয়টি জানানোর চেষ্টা করতেছি যে শুধুমাত্র বিদেশ আসলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে না। আপনার ভাগ্য পরিবর্তনের জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকেন আপনিও সৌদি আরবগামী প্রবাসী ভাইদের মতো আপনার অবস্থা হতে পারে। দেশিদের চেয়েও বাংলাদেশি লোক, কিছু কিছু লোক নিজের দেশি মানুষদেরকে ঠকাচ্ছে বিভিন্ন ভিসা এবং ভিসা প্রলোভন দেখিয়ে। তারা এক প্রকার দালালি এমনভাবে করতেছে যে তাদের নিজের বিবেক বুদ্ধিও টাকার কাছে বিক্রি করে দিছে। চলে আসি আজকের যে বিষয়টা আপনাদেরকে, দুবাই ভিসা নিয়ে যে আপনাদের কমেন্ট, আপনারা যে লাইন কিভাবে দিবেন, কার কাছ থেকে ভিসা নেবেন, এই বিষয়ে আমি সৌদি আরবের যে ঘটনাটি তুলে ধরেছি সেখানে কিছুটা বলেছি। অবশ্যই এখন দুবাই লেবার ভিসা এই মুহূর্তে এখনও খোলে নাই, বন্ধ আছে। যখনই খুলবে অবশ্যই আপনারা লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশ সরকারের অনুমোদিত ট্রাভেলস এজেন্সি বা রিক্রুটিং সেন্টার যেটাই বলেন বা এই দেশের টাইপিং সেন্টার বলেন, যেখান থেকেই আপনার বিশ্বস্ততার সহিত ভিসা নিতে পারবেন, যার ডকুমেন্ট থাকবে আপনার কাছে। আপনি এই ক্ষেত্রে যদি ভিসা নেন আপনি প্রতারিত হবেন না। কোনো প্রকার ভিসা চালু হওয়ার পরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইউটিউবার ফেসবুকার কারো কাছ থেকে ভিসা নেবেন না। যদি ভিসা নেন অবশ্যই আপনাকে প্রতারিত হতে হবে। আপনি অবশ্যই পকেট লাইসেন্সে কারো কাছ থেকে ভিসা বানাবেন না। সৌদি আরবের যে ঘটনাটা সেটাও ফ্রি ভিসা বলে পকেট লাইসেন্সের ভিসা অনেক কপিলের মাধ্যমে করিয়ে এখন শেষমেশে এই যে বাংলাদেশি প্রবাসীগুলো বিপদে পড়ে গেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন নিউজ চ্যানেলে।
এছাড়াও আপনাদেরকে আরেকটা কথা বলি, সংযুক্ত আরব আমিরাতের কিন্তু আবারও বলছি লেবার ভিসা এখনো পর্যন্ত খোলে নাই, কিন্তু ফ্রি জোন এরিয়ার কিছু ভিসা এখন অনেকেই বাইর করছে, তবে তার সংখ্যা খুবই কম। তবে সেটা নির্দিষ্ট কিছু এজেন্সির লোকেরাই করতে পারতেছে। আপনারা আপনাদের অর্থনৈতিক অবকাঠামো চিন্তা করে অর্থনৈতিক অবস্থা যদি ভালো রাখতে চান, অবশ্যই একবার যে কোনো একটা কাজ করতে 10 বার ভেবেচিন্তে করবেন। আপনি যদি ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো নিউজে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।